বিধায়ক হিসাবে কাকে চাইছেন? আমরা সুকান্ত পালকেই চাইছি। ওরটাই দাদার উন্নয়ন সবই, কোথায় কি ছিল, রাস্তাঘাট, লাইট, কল কারখানা, কোথায় কি ছিল, সবই তো দাদার উন্নয়নে হয়েছে। পাকা রাস্তা হয়েছে, মেয়েরা আজ সাধারণ মেয়েরা যারা ছিল ঘরে বসেছিল তারা আজকে ব্যাংকের মুখ দেখেছে, তারা নিজেদের পায়ে নিজেরা স্বনির্ভর হয়েছে। আজ দাদার উন্নয়নের জন্যই আমরা সামনের সারিতে আছি। মতেই ভোট দেবে না, ওরা ফালতু প্রচার করছে, ওসব কিছুই হবে না। দিদির কথা, শেষ কথা, দিদিই থাকবে আমাদের। এবারে বিধায়ক হিসাবে কাকে চাইছেন? সুকান্ত পাল দাদা উন্নয়নের অনেক কিছু আমাদের কাজ করছে, সবসময় উন্নয়নের হুঁশিয়ারি উনি আমাদের, তাই আমরা ওনাকেই চাই। অনেক কিছু উন্নয়নের শেষ নেই। না কেউ ভোট দেবে না, লক্ষ্মী ভান্ডার সব মেয়েরা দিনের প্রতি আছে। কাকে চাইছে তাহলে এবারে মুখ্যমন্ত্রী কাকে চাইছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালকে চাই আমরা। সুকান্ত পালের দাদার এতে আমরা খুব খুশি হয়েছি। রাস্তাঘাট আর ঘর সব কিছু দিচ্ছে, তার জন্য আমরা খুব খুশি। আমার দাদাকেই চাই, আর কাউকে আমরা চাইনি। দাদা নিয়ে উন্নয়নের সাথে আমরা দাদাকেই চাই। আবার দাদা কোনো মতেই নয়, এটা মানুষ খালি মানুষকে জানানোর জন্য কাজে আমরা 100% সন্তুষ্ট। সুকান্ত পালকেই চাইছি, ওনার কাজে খুবই সন্তুষ্ট। আমরা দাদার উন্নয়নে খুব খুশি, কারণ হচ্ছে 5 বছর আগে আমাদের কংগ্রেসের বিধায়ক ছিল। সেই 5 বছর আগে আমরা কোনো উন্নয়ন পাইনি। আমাদের আমতা বিধানসভা এলাকায় আমরা কোনো উন্নয়ন পাইনি। একমাত্র এই আমাদের টিএমসি বিধায়ক সুকান্ত পাল আসার পর থেকে আমাদের আমতায় সমস্ত উন্নয়ন একদম ফেটে পড়েছে। রাস্তা থেকে বিধায়ক হিসাবে কে থাকবে? চাই আমরা, মতেই নয়, একদম ওদেরকে এক পোষাও ভোট দেওয়া যাবে না। একটা ভোটে যদি বিজেপির কাছে পড়ে সেটা আমরা মনে করবো যে আমাদের পক্ষ থেকে ক্ষতিকারক, মানুষের পক্ষে ক্ষতিকারক বিজেপিকে ভোট দেওয়া মানে।